আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো ডিজাইন করি তখন বিভিন্ন মডেল অথবা বিভিন্ন মানুষের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হয়। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যদি আমরা ফটোশপ ইউজ করি তো সেক্ষেত্রে একটু টাইম বেশি লাগে। এখন টাইম যাতে আমাদের কম লাগে সেজন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন remove.bg একটা জনপ্রিয় ওয়েবসাইট। আপনি যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান এই সাইটে আসবেন, আসার পরে হচ্ছে আপলোড ইমেজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ইমেজটা যেখানে আছে সেখানে যাবেন। মনে করেন আমার ইমেজটা হচ্ছে এটা, আমি এই ইমেজটাতে ক্লিক দিলাম, তারপর ওপেন দিলাম। এখানে হচ্ছে আমার ইমেজটা এখন আপলোড হইতেছে। আপলোড হওয়ার পরে অটোমেটিক্যালি এখানে এই ইমেজটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডাউনলোড আর একটা হচ্ছে ডাউনলোড এইচডি। আপনি যদি ডাউনলোড এইচডি করতে মানে ডাউনলোড এইচডি এটা যদি চান তো সেক্ষেত্রে হচ্ছে মানে এই সাইটে পারচেজ করা লাগবে। তো আমরা এখন ফ্রি ইউজ যদি করতে চাই সেক্ষেত্রে জাস্ট ডাউনলোডে ক্লিক দিবেন। ডাউনলোডে ক্লিক দিলেই হচ্ছে এই ইমেজটা হচ্ছে এখানে ডাউনলোড হবে। এখানে কিন্তু এই ইমেজটার এখন ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড লেস এটা একটা ইমেজ। এখন কিছু কিছু সময় আছে যে ইমেজগুলো আসলে অনেক বড় হয়। আমি কিছু কিছু সময় দেখলাম যে ইমেজগুলোর সাইজ হচ্ছে 9 এমবির বেশি, সেই ইমেজগুলো হচ্ছে এই সাইটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সমস্যা করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই সাইটটা ইউজ করতে পারেন, slazar.com। এই সাইটটাতে হচ্ছে আমি যত এমবির ইমেজই দেই না কেন এখানে হচ্ছে মানে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় খুব ইজিলি। তো এই সাইটেও রিমুভ করার জন্য একই নিয়ম, যে জাস্ট আপলোড ইমেজে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি ইমেজটা যেখানে আছে সেখানে যাবেন। ধরা যাক আমার এই ইমেজটা, তো এটাতে আমি ক্লিক দিলাম। এখানে হচ্ছে একটু টাইম নিবে, আগের সাইটের মতোই অ্যাজ ইউজুয়াল এখানে টাইম নিছে। এখন জাস্ট এটা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক দিলেই হচ্ছে ডাউনলোড হবে। এখন এই ইমেজটা হচ্ছে আপনি আপনার যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবেন। জাস্ট এরকম ড্র্যাগ করে ফিগমাতে নিলেই ইমেজটা আপলোড হবে, অথবা অন্য অ্যাজ ইউজুয়াল আপনি যে এরকম ভাবে ইমেজ নেন সেরকম ভাবে ইমেজ নিয়ে এটা ডিজাইন ইউজ করা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।